ছেলেটার নাম সায়ন। শহরের ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ এক পুরনো চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে গেল। এই দোকানটা একসময় তার অনেক আপন ছিল। কলেজ শেষ করে বন্ধুরা মিলে এখানে চা খেতে আসত, রাজনীতি নিয়ে তর্ক করত, কবিতা আবৃত্তি করত। জীবনের যত রং, এই ছোট দোকানটাই ছিল তার ক্যানভাস। আজ প্রায় 10 বছর পর সে ফিরে এসেছে এই শহরে, জীবনের হিসেব নিকেশে ব্যস্ত হয়ে। এতদিন সময়ই হয়নি পুরনো দিনের গল্পগুলোকে ছুঁয়ে দেখার। চায়ের কাপটা হাতে নিয়ে সায়ন তাকাল সামনের বেঞ্চটার দিকে। একসময় সেখানে বসে ওরা 5 জন ছিল অটুট। আর এখন কেউ দেশের বাইরে, কেউ সংসারে ব্যস্ত, কেউ হারিয়ে গেছে সময়ের স্রোতে। হঠাৎ পাশের টেবিল থেকে এক কিশোরের গলা শুনতে পেল, ভাই, আপনি কি সায়নদা? কবিতা লিখতেন তো একসময়। সায়নের চোখ বিস্ময়ে ভরে উঠল। তুই আমাকে চেনিস? ছেলেটা হেসে বলল, আমার দাদা আপনার খুব বড় ফ্যান ছিল। আপনার লেখা ছাপা হতো আমাদের কলেজ ম্যাগাজিনে। দাদা বলতো আপনি একদিন বড় কবি হবেন। সায়নের চুপচাপ মুখে এক ফোঁটা হাসি খেলে গেল। জীবনের জটিলতায় কবিতা লেখা বহুদিন থেমে গিয়েছিল। তবুও আজ এই অপরিচিত কিশোরের কথায় যেন পুরনো সেই আলোটা আবার একবার ঝলকে উঠল মনে। হয়তো জীবন থেমে যায় না, হয়তো কিছু গল্প কখনো শেষ হয় না, তোমার অজান্তেই অন্য কারো জীবনের অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকে।